Good morning everyone. Welcome to another vlog. This is our day 4 in Uttarakhand. আজকে আমরা নৈনিতাল থেকে চেক আউট করে এখন আমরা আরো একটা জায়গার দিকে যাচ্ছি। সেটা মুক্তেশ্বর নয়, মুক্তেশ্বর হয়ে যাব আসলে। মুক্তেশ্বরটাও একটু দেখা হবে। আর শরীর ভালো লাগছে তো? আজকে অনেকটা বেটার লাগছে। আচ্ছা আচ্ছা। ভালো লাগছে। এবারে আমরা নতুন জায়গায় এবার যেটা মানে যাব আর সেখানে গিয়ে দেখব কিরকম কি জায়গা। আমাদের তো আজকে 3টি জায়গা দেখার আছে না, মানে সাইট সিইং করে তারপর আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। সেখান থেকে আবার আমাদের অন্য প্ল্যান আছে, সেগুলো সব একসাথে শেয়ার হবে। আপনারা সবাই দেখতে থাকুন, পাশে থাকুন সবাই। তো প্রতিদিনের মতো আজকের ওয়েদারটাও খুব সুন্দর আর কি, আর সানি ডে। এখানে মনে হয় পলিউশনের পরিমাণটা খুবই কম, বুঝলে? আর আমরা একটা এইটাও ভয় ছিলাম যে আমরা হয়তো ভিউ দেখতে পাবো না, ফগ থাকবে, কুয়াশা থাকবে, যার কারণে আমাদের ভিউ ক্লিয়ার থাকবে না। কিন্তু এখানে এসে দেখছি সম্পূর্ণটা আলাদা, খুব সুন্দর ভিউ, সেরকম ফগ নেই। হয়তো ভোরের দিকে ফগ পাবেন আপনারা, বা সন্ধ্যার সময় হয়তো একটু পেতে পারেন, কিন্তু এইসব সময় মানে এই 11টা থেকে 1টা 2টা মানে যতক্ষণ না সানসেট হচ্ছে একেবারে ক্লিয়ার ভিউ, সবকিছু খুব সুন্দর ভিউ। তো এখন আমরা চলে এসেছি সামক্ষেতের টি গার্ডেনে। কুন্দান দাদা আমাদের বললো যে এখানে একটু দেখে নিতে। সামক্ষেত হচ্ছে এখান থেকে নৈনিতাল থেকে মনে হয় 20 কিলোমিটার দূরে। তো ফার্স্ট এখানে আমরা টিকিট নিয়ে নেব। হ্যাঁ, পার পার্সন 30 টাকা করে টিকিট, হ্যাঁ, অ্যাডাল্টের জন্য। আর 5 বছরের নিচে যাদের এজ আছে তাদের ফ্রিতে আর কি, তাদের কোনো টিকিট লাগবে না। এটাই হচ্ছে সামক্ষেতের টি গার্ডেন। খুব সুন্দর দেবদারুর গাছ এখানে। তো আমরা এখন টি গার্ডেন থেকে বেরিয়ে যাব। খুব ছোট একটা, অতটা বড় নয় আর কি, কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, সবাই এখানে ফটো নিয়ে নিলাম একটা মেমোরি হিসাবে। রাস্তায় চলতে চলতে আমাদের সবার ইচ্ছে হলো যে কমলা লেবু খাবো, তাই আমরা নেমে পড়েছি। আমার গাড়িটা খুব মিস করছি, কাজ আমিও যদি আমার গাড়িটা পাহাড়ে নিয়ে আসতে পারতাম। গাড়িটাকে দেখে হঠাৎ মনে পড়ে গেল। আমাদের এখন একটা ছোট্ট একটা ব্রেক নেওয়া হয়ে গেল। হ্যাঁ, সবাই খুব ফুরফুরে মেজাজে। তো এখন আরো ঠান্ডা পড়তে চলেছে, আমি সেটা নিয়ে চাপে আছি। আচ্ছা আচ্ছা, যে কিরকম কি ঠান্ডা হবে আর কিরকম ভাবে আমরা ঠান্ডাকে কোপ করতে পারবো কি পারবো না। না না, পারবো, কিছু হবে না। বাবু, কেমন লাগছে তোমার? আচ্ছা, ভালো লাগছে না? এবার আমরা অ্যাপেল গার্ডেন যাব, দেখি সেখানে কিরকম কি আছে। তো এই যে হচ্ছে অ্যাপেল গার্ডেন, আমরা অ্যাপেল গার্ডেনের কাছে আর কি দাঁড়িয়েছি। হ্যাঁ, কিন্তু এখন কিছু দেখার নেই, যেহেতু অ্যাপেলের ফলন এখন শুরু হয় না, এপ্রিলের পর থেকে শুরু হয় এখানে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখন এরকমই আছে। অ্যাপেল থাকলে ভালো লাগতো আর কি, তখন ভেতরে যেতাম। এখানে এন্ট্রি গেটও আছে, কিন্তু এখন যাব না আর। হ্যাঁ, কেউ যেতে ইচ্ছুক নয়, তো আমিও ইচ্ছুক নই। হ্যাঁ, তো এখান থেকে আবার অন্য জায়গায় যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি আলমোড়াতে। এখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপরে চলে যাবো আমাদের ডেস্টিনেশন যেখানে আছি আজকে। তো এখন আমরা হালকা ব্রেক নিয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। রাস্তা খুব ভালো, কিন্তু অনেক বাঁক, এতটাই বাঁক আছে যে আপনার মোশন সিকনেসও আসতে পারে আর কি। তো ওই জন্য অতটা বড়া পেটে খাবেন না, হালকা কিছু খেয়ে, এই উত্তরাখণ্ড আসলে হালকা কিছু খেয়ে আর কি ট্রাভেল করবেন। হ্যাঁ, যাতে ভমিটিং না হয়।
মানে চোখটা বন্ধ করেছে আর কি, ও ঘুমায়নি আসলে, কিন্তু ওর একটু মানে উইক ফিল হচ্ছে আসলে। এতটাই যে বাঁক আছে যে আপনার মানে মোশন সিকনেস একটা স্বাভাবিক জিনিস, এখানে হতেই পারে। আমরা এই জায়গাটায় দাঁড়ালাম কিছুক্ষণ, ফটো সেশন করবো, এখান থেকে বেরিয়ে একটু জুম আউট করে দেখাচ্ছি। আলমোড়ার এই পাইন ফরেস্টের রূপ দেখে চোখ ফেরানো দায়। শান্ত, স্নিগ্ধ, ঠিক যেন কোনো ছবির মতো সাজানো। একটা পারফেক্ট সিনেম্যাটিক অ্যাঙ্গেল পাওয়ার জন্য আমি তখন মাটিতেই শুয়ে পড়লাম। নিচ থেকে দেখা পাইন গাছগুলোর এই ভিউটা জাস্ট অবিশ্বাস্য। প্রকৃতির সাথে একদম মিশে না গেলে এই ম্যাজিকটা ধরা সম্ভব নয়। এখানে আমাদের সুন্দর একটা ফটো সেশন হয়ে গেল, চলুন যাওয়া যাক নেক্সট জায়গাতে আবার। ওকে, সো ফাইনালি আমরা কৌশানি এসে পৌঁছালাম, সেই অনাসক্তি আশ্রম ছোটবেলায় পড়েছিলাম। হ্যাঁ, তো এখন এখানে আমরা এন্ট্রি করব। এখানে এন্ট্রি গেট আছে, এটা প্রথমে টিকিট নিতে হয়। দাদা টিকিট নিচ্ছে কত করে রে? 20 টাকা করে, 20 টাকা পার পার্সন। আর বাচ্চাদের নেই নাকি? আচ্ছা, শুধু অ্যাডাল্টদের জন্য আর কি। এই হচ্ছে অনাসক্তি আশ্রম। জানেন তো, 1929 সালে মহাত্মা গান্ধী এখানে এসে কিছুদিন ছিলেন। পাহাড়ের এই নিস্তব্ধতা আর চারপাশের পরিবেশ দেখলেই বোঝা যায় তিনি কেন এই জায়গাটা বেছে নিয়েছিলেন। এই যে দেখছেন গান্ধীজির ঘর, কতটা সাধারণ, তাই না? উনার চরকা আর ব্যবহৃত জিনিসগুলো দেখলে মনে হয় সময়টা যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। অদ্ভুত এক শান্তি মিশে আছে এই ঘরটায়। ইতিহাস আর শান্তির এমন মেলবন্ধন খুব কমই দেখা যায়। সানসেটের সময় কিন্তু হিমালয়ের সৌন্দর্যটা আরো বেড়ে যায়। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর বরফ দিয়ে ঢাকা আর কি। তো এখন আমাদের হিমালয় দর্শনও হয়ে গেল এখান থেকে। অবশ্য আমরা রুম থেকেও দেখতে পাবো, হোটেল থেকে যেখানে স্টে করছি। কিন্তু এখানে যেহেতু অনাসক্তি আশ্রমে এসেছিলাম, তো এখান থেকেই আমরা সানসেটটা দেখলাম আর কি। আর হিমালয়ের কি কি রূপ ধারণ করে সানসেটের সময় আর কি, সেটাও দেখলাম। সৌন্দর্যটাই আলাদা, খুব সুন্দর। তো আমরা ভেবেছিলাম যে হোটেলে চলে যাব, কিন্তু আবার ডিসাইড করলাম যে আজকে সবকিছু কমপ্লিট করে দিই, যে কালকে সকাল সকাল আমাদের একটা জায়গা বেরোতে হবে কৌশানি থেকে। হ্যাঁ, তো আমরা সকালে আর কোথাও দাঁড়াবো না, আমরা চলে এসেছি এখন সল ফ্যাক্টরিতে, কৌশানি সল ফ্যাক্টরি। তো এখানে আমরা দেখবো কি কি আছে ভেতরে। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা দিয়ে যেতে হয়। তো यहाँ पे कुछ टिकट निकालना पड़ता है क्या? ও ऐसे ही। তো এখানে এমনি এমনি যেতে হবে আর কি, কোনো উইদাউট টিকিট আর কি। আপনি উইদাউট হ্যাঁ টিকিট ছাড়াই যেতে পারবেন। আচ্ছা, এখানে কেনাকাটাও করতে হবে। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, তো এই হচ্ছে সল ফ্যাক্টরি, কৌশানি সল ফ্যাক্টরি। তো এই যে কয়েকটা স্টল আছে, এটা একটা আছে, এটা দুটো, তাই তো? আর আরেকটা তিনটে। তো এখানে আমরা যাব ভেতরে। ফ্যাক্টরি কোথায় আছে? ফ্যাক্টরি নিচে। বাবু উপরে ওঠো, সাবধানে, হাত ধরে উঠাবি তো। হুম, সাবধানে উঠবে বাবু, নইলে পড়ে যাবে। এখন সাবনা আমার ভাবি উপরে আছে, স্টলে আছে মনে হয়, ওরা কিছু দেখছে, কেনাকাটা করবে হয়তো। তো ওখানে হয়তো কিছু দেখছে আর কি, দেখি। শাবনাম কি দেখছো? আমার জন্য দেখছে, এটা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা,
ওগুলো হ্যাঁ, পরবে খুব না, সুন্দর তাই তো? লাগছে তো। ঠিক আছে, ব্লাউজ পেলে লং একটা হয়ে গেল, কালারটাও সাদা কালার আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ফুল হাতা কালারটাও ভালো আছে। এখানে আরো কালার আছে যদিও, আমার এই কালারটা পছন্দ হলো। দেখে নাও আরো কয়েকটা, যদি আরো ভালো লাগে। 3টা কালার। এটাই তো বেশি ভালো শবনম লাগে। ওর শাশুড়ির জন্য আর কি এই জ্যাকেট গুলো দেখছে। এটাই ঠিক আছে, এগুলো থাকবে। জ্যাকেট না, সোয়েটার। আচ্ছা আচ্ছা, সোয়েটার আছে তাই তো? এটা একটাই তো শবনম ওর শাশুড়ির জন্য এখন সোয়েটার দেখছে, এটা আমি আমার জন্য পছন্দ নেবো, করছে, ভালো কালার লাগছে? পছন্দ করছে। হ্যাঁ নিয়ে নাও, খুব ভালো লাগছে তো। তো আমরা এখন সল ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছি, এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেল রুমে। তো আজকে এই পর্যন্তই। তো আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট বা ভুল হচ্ছে কোনো জায়গায়, তো সেই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, তো সেগুলো আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজকের পর্যন্ত এই, আবার দেখা হবে কালকের আর একটি নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গা নিয়ে আর কি। তো আজকের জন্য টাটা সবাইকে।